করিমগঞ্জের শহরের একজন শহর কুতুব আছেন, শিলচর শহরের একজন শহর কুতুব আছেন, হাইলাকান্দি শহরের একজন শহর কুতুব আছেন, কিন্তু আমরা হয়তো হেও জানি না, ধরতেও পারবো না। গতিকে হে গৌসে আজম আব্দুল কাদের জিলানী অমুক জায়গায় একজন শহর কুতুব মারা গেছেন, যদি আপনি ইমিডিয়েটলি শহর কুতুব যদি না পাঠান তাহলে সেই জায়গার অবস্থা নষ্ট হয়ে যাবে, সেই জায়গার নিজাম নষ্ট হয়ে যাবে। গতিকে তাড়াতাড়ি সেই জায়গার জন্য একজন শহর কুতুব বানিয়ে পাঠিয়ে দে। তিনি বললেন, এই মাত্র তো আমার কাছে কোনো শহর কুতুব নেই, তবে একটা মেহমান আমার ঘরের মধ্যে আছে। কে আছে? চুর বলতেছেন না, কিন্তু কি বলতেছে? মেহমান। হ্যাঁ, বুজুর্গানের রাইট। একজন মেহমান আমার ঘরের মধ্যে আশা নিয়ে ঢুকছে। যে ব্যক্তি আব্দুল কাদের জিলানীর কাছে আশা নিয়ে আসে, সেই ব্যক্তি জীবনে কোনোদিন নিরাশ হয়ে ফিরে যায় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, প্রকৃত ওলিউল্লাহ যারা, তাদের কাছে যাওয়ার পরে মানুষ কিন্তু উপহার পায়। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করিও, আতরের দোকানে বসিও, যদি আতর না কিনো তবু কিন্তু আতরের সুগন্ধ তোমার কাছে লাগবে কিনা? আতরের দোকানে যাওয়ার পরে আতর যদি নাও কিনেন কিন্তু আতরের খুশবু লাগবে। আর যে ব্যক্তি আপনার এই যে দাগ কোড়াল এই সমস্ত তৈরি করে, কি বলে? খামারের দোকানে বসিও না, যদিও আগুন লাগে না কিন্তু আগুনের যে ছালি যেগুলো আছে তোমার গায়ে লাগবে। এজন্য আমার ভাইরা, ওলিউল্লাহর দরবারে, প্রকৃত ওলিউল্লাহর দরবারে যাওয়ার পরে কোনো কিচ্ছু যদি নাও পাও, কিন্তু এই সময় পর্যন্ত গুনার কাছ থেকে কিন্তু তুমি বিরত থাকবে। আর বিচিত্র নয়, সে ওলিউল্লাহর খাতিরে আল্লাহ তোমার দিলের অবস্থা পরিবর্তন করে দিতে পারে। এই মুহূর্তে আমার কাছে কোনো শহর কুতুব নেই, যাও আমার ঘরের মধ্যে একজন মেহমান আছে, ওকে পাক্কাও করে বের করো। মানুষ গেল, যাওয়ার পরে দেখতেছে মেহমান কি চকির তলে থাকে। জি, আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি বলবেন কি যে আমার চকির নিচে তুমি শুয়ে যাও? জি, কোথায় জায়গা দিবেন? পালঙ্গের উপরে। আর ওই মেহমান দেখা যায় চকির নিচে। যাওয়ার পরে তাকে ডাক দিলেন, বাইর হো, এই বাইর হো, আর জীবনে করবো না। ডাক দেওয়া হয়, করতে গিয়ে বের হো, সে বলে আর জীবনে কোনোদিন ঢুকবো না। আমার জীবনে যে ভুল করেছি, আমি নিয়ত করেছিলাম, আমার ইচ্ছা ছিল গৌসে আজমের ঘরের মধ্যে অনেক সম্পদ থাকবে, কিন্তু ঘরের মধ্যে ঢুকার পরে দেখি ঘরের মধ্যে কোনো কিছু নেই, শুধুমাত্র গৌসে আজম কাপড় গায়ের মধ্যে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ বলেন, হে আমার বন্দা গৌসে আজম যদিও ঘুমে আছেন, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘুমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম আসে নাই, তন্দ্রাও আসে নাই। ওদিকে আমার চোখের নিচে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে তোমরা আনো। যখন তাকে আনা হলো, আনার পরে বলতে লাগলেন, গৌসে আজম যাও, তুমি গোসল করে আসো। সে মনে মনে ভাবতেছে, অপবিত্র অবস্থায় হয়তো আমাকে ফাঁসির মঞ্চে উঠানো হবে না, গোসল করিয়ে পরিষ্কার করে হয়তো আমাকে ফাঁসির মঞ্চে উঠানো হবে। সে ক্রন্দন করতে লাগলো, হুজুর, আমি আমার জীবনে ভুল করেছি, আপনার ঘরের মধ্যে আমি ঢুকে ভুল করেছি, আমি চুরির উদ্দেশ্যে আপনার ঘরে ঢুকছিলাম। গৌসে আজম বলেন, আমার ঘরে যে ঢুকে নিরাশ হয়ে কোনোদিন ফিরে যায় না। যাও, তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে হাতের মধ্যে মুসল্লা দিয়ে বললেন, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। সে বলতে লাগলো, হুজুর, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই,
এখন আমি কিভাবে 2 রাকাত নামাজ পড়ব? গৌসে আজম নামাজ শিখিয়ে দিলেন। নামাজ শিখিয়ে দেওয়ার পরে সেই ব্যক্তি 2 রাকাত নামাজ আমার দিকে দেখেন, সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তেছে। আর হযরতে গৌসে আজম আল্লাহর দরবারে কন্দর করতেছে, যায় আল্লাহ, আমি একজন চোর মানুষকে পরিষ্কার করে আপনার ইবাদতের চৌকাটে আমি খাড়া করে দিয়েছি। আয় আল্লাহ, আমি গৌসে আজম দোয়া করতেছি ওই ব্যক্তিকে ওই জায়গার শহর কুতুব বানাইয়া দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়ার সঙ্গে সঙ্গে সে সালাম ফিরিয়েছে। সালাম ফেরানোর উপরে দেখা যায় চোর ব্যক্তি, সামান্য আগে সে চোর ছিল আর সামান্য পরে আল্লাহ তাকে শহর কুতুব বানিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে কিনা? মানুষের দিল চেঞ্জ করার ক্ষমতা কার? আল্লাহর। এজন্য নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর বান্দা বলতে লাগলো, যায় আল্লাহ, আমি দ্বিতীয় রাত্রে সদকা খয়রাত করে যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি শুনতে পেলাম একজন ধনী মানুষের হাতে আমার খয়রাতটা পৌঁছে গেছে। আমার খয়রাতটি কিভাবে কবুল হইল? আল্লাহ বলেন, হে আমার বান্দা, যে ধনী ব্যক্তির হাতে তোমার খয়রাতটা পৌঁছে গিয়েছিল, সেই ধনী ব্যক্তি খয়রাত লাভ করে সেই দিন থেকে সে খয়রাত করা আরম্ভ করে দিয়েছিল। তোমার খয়রাতের কারণে লজ্জাবশত সে তার ধন আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে। গতিকে আমি আল্লাহ দ্বিতীয় রাতের খয়রাতটাও আমি কবুল করে নিয়েছি। হে বান্দা, তৃতীয় রাত্রে তোমার খয়রাতটা একজন ব্যবসায়ী মেয়ে লোকের হাতে পৌঁছে গিয়েছে। সেই মেয়ে লোকটি খয়রাত লাভ করে সেই রাত্রে আর কোনো গুনার কাজ করে নাই। গুনার কাজ থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ তোমার তৃতীয় রাত্রের খয়রাতটাও আমি কবুল করে নিলাম। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া, কি মায়া। আল্লাহ দন সব মানুষকে এক সমান দন দেন নাই। জন দিয়েছেন যে পরিমাণ দরকার সেই পরিমাণ দন দিয়েছেন, জমিন দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। গতিকে আমাদের প্রত্যেকের প্রয়োজন, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে যারা আমরা শিক্ষিত বানাইয়া সুনাগরিক হিসাবে আমাদের দেশের মধ্যে আমরা রাখতে পারি, তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, অহংকার কি? অহংকার বড় মারাত্মক স্বভাব। কিন্তু এটা কি করে? মানুষকে বেইজ্জত করে। কি করে? এই পৃথিবীর মধ্যে কত রাজারা, কত বাদশারা, কত মানুষ পথের ভিখারি হয়ে গেছে অহংকার হওয়ার কারণে। গতিকে যদি আপনার গুণ থাকে অহংকারী হইও না, যদি আপনার দন থাকে অহংকারী হইও না, যদি আপনার গুণ থাকে অহংকারী হইও না। আমার ভাইয়েরা, এখন তো বল যেটা আছে, বল এমনভাবে সিস্টেমের বল, যে বলের মধ্যে যদি হাওয়া ঢুকানো হয় তাহলে বল ফুলে। ফুলিবার আগে যদি বলের অবস্থা দেখুন তাহলে তার মধ্যে হাওয়া থাকে না? থাকে। বল ফুলার আগে হাওয়া থাকে? জি। সেই বলের মধ্যে কোনো মানুষ লাত মারে? বাতাস না থাকা অবস্থায় বলে কোনো মানুষ লাত মারে না। কিন্তু যখন বলের মধ্যে বাতাস ঢুকানোর পরে বল যখন ফুলে, ফুলের কারণে কিন্তু মানুষ তার গায়ে লাত মারে কিনা আমার ভাইরা? সংক্ষিপ্তভাবে আমি উদাহরণ দিলাম। অহংকারীর কারণে যদি আপনি ফুলে যান তাহলে আল্লাহর গজবের লাথির শিকার হবেন, এর কোনো সন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে একজন ধনী বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল কারুন। কোন বাদশা? এই কারুন বাদশা। এই পরিমাণ তার ধন ছিল, 70টা উট যদি তার দরের গোডাউন যেগুলো আছে, গোডাউনের চাবি বন্ধ করার জন্য 70টা উটের প্রয়োজন থাকতো। আল্লাহু আকবার। কিন্তু অহংকার কি পরিমাণ ছিল তার মধ্যে। মুসা কলিমুল্লাহ বললেন, হে কারুন,
তুমি কিন্তু যাকাত দিতে লাগবে, আল্লাহর নির্দেশ। আমার ভাইয়েরা, সামান্য লক্ষ্য করো, যাকাত রাসূলুল্লাহর উম্মতের জন্য 40 ভাগের 1 ভাগ, সম্পদের 40 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? জোরে আওয়াজ দেন। 40 ভাগের 1 ভাগ। আর বনি ইসরাইল যারা, তাদের জন্য ছিল 4 ভাগের 1 ভাগ। এজন্য যখন মুসা কলিমুল্লাহ বললেন, হে কারুন, তুমি কিন্তু আল্লাহর নামে যাকাত দিতে লাগবে। কিভাবে আমি যাকাত দেব? 4 ভাগের 1 ভাগ। সে যখন হিসাব করলো, হিসাব করার পরে দেখতে পেল অনেক টন সোনা রূপা সম্পদ আল্লাহর নামে দিতে লাগবে। তখন সে ছিল একজন অহংকারী ব্যক্তি। সে তখন একটা প্রসেস আরম্ভ করলো, এমন একটা সুযোগ সে হাতে নিল যাতে মুসা কলিমুল্লাহর উপর তহমত উঠানো যায়, আর জীবনে যাকাত দেওয়ার কথা যাতে বলেন না, নাউজুবিল্লাহ। এই হলো সরকারের পলিসি। একজন ভালো মানুষ যদি কোনো কিছু বলে, তাহলে এমন খাস করো যাতে জীবনে এইভাবে আর কোনো ধরনের কথা বলতে পারে না। সে একজন মেয়ে লোককে সাজাইল এবং বলতে লাগলো যে ঈদের দিন মুসা কলিমুল্লাহ যখন বিভিন্ন শরীয়তের সংবিধান সম্বন্ধে আলোচনা করবেন, আর যখন তিনি জিনার কথা আলোচনা করবেন, বেবিচারের আযাবের কথা, বেবিচারের শাস্তির কথা আলোচনা করবেন, তখন তুমি এক কাজ করিও, মুসা কলিমুল্লাহকে জিজ্ঞাসা করিও, হে মুসা, এই কানুন শুধু মানুষের জন্য না, তুমি এই কানুনের আওতার ভিতরে? তিনি যদি বলেন আমি নবীও কানুনের আওতার ভিতরে, তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তখন একটা ব্রেম উঠাইয়া দিও, হয় মুসা, তুমি আমার সঙ্গে কুখাস করে আমার জীবন বরবাদ করে ফেলেছো, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষকে বেইজ্জত করা। ঈদের দিন মুসা কলিমুল্লাহ বেবিচার সম্বন্ধে আলোচনা করতেছেন, তখন ওই মহিলাটি দাঁড়িয়ে বলল, হে মুসা, বেবিচারের শাস্তি জনগণের জন্য না তোমার জন্য? মুসা কলিমুল্লাহ বললেন, এই শাস্তিটা আমার জন্য। তখন এই মহিলাটি বলল, হে মুসা, তুমি কিন্তু নবী ওয়াজ করতেছ, কিন্তু আমার সঙ্গে বিবিচার করে আমার জীবনটা বরবাদ করে ফেলেছো, নাউজুবিল্লাহি মিন যালিক। খার প্ররোচনায় বলতেছে, কারণের খার প্ররোচনায়, খার খুব পরামর্শই কারণের। আর মুসা নবী এত গরম নবী, এক বর্ণনায় আমি দেখছি মুসা কলিমুল্লাহ রাগ উঠার সঙ্গে সঙ্গে মাথায় যে টুপি থাকতো সেটাতে আগুন লেগে যেত, এই পরিমাণ গরম নবী। যে নবী, এক রেওয়ায়েতে আসছে, হযরত মুসা কলিমুল্লাহ আজরাইলের চোখের মধ্যে চড় মারার কারণে একটা চক্ষু নষ্ট করে ফেলেছিলেন। কি পরিমাণ গরম নবী, বুঝতে পারতেছে? জি, আপনার আমার সাহস আছে? জি, আজরাইল আসার আগে লম্বা। হযরত মুসা কলিমুল্লাহর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন, তোমাকে কে প্ররোচনা দিয়েছে আমার উপর তহমত উঠানোর জন্য? আমি নবী বলতেছি, যখন ক্রোধের রাগের বশত আঙ্গুল ইশারা করে যখন বলতেছেন তোমাকে বলতে হবে কে আমার উপর তহমত উঠানোর জন্য বলেছে, তখন মেয়ে লোকটি ভয়ে বলতে লাগলো, কারুন আমাকে প্ররোচনা দিয়েছে, ধনের লোভ দিয়েছে, টাকার লোভ দিয়েছে, আমি নয়, কারুন আমাকে এই লোভ দিয়েছে। যে কারণে তো অহংকারী, যার ধনের কোনো সীমা নেই। মিশরে এখন পর্যন্ত গেলে দেখবেন একটা মাঠ আছে, অনেক বড় মাঠ, সেই মাঠটি কিন্তু কারুনের ছেলে এখন পর্যন্ত আছে। মুসা কলিমুল্লাহ রাগের বশীভূত হয়ে বললেন, ইয়া আরদু হুজি, হে জমিন তুমি কারুনকে পাকড়াও করো। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেল। আল্লাহু আকবার বলেন। হাঁটু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে। হতাকার নবীর, হতাকার, জোরে বলুন হতাকার। একজন নবী আল্লাহর হুকুমে যা বলেন তা কিন্তু হয়ে যায়। নবীর জবানের মধ্যে এই ক্ষমতা আছে।
আমার ভাইয়েরা, প্রত্যেক নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রত্যেক নবী যা বলেন আল্লাহ কবুল করে নেন। আমাদের জবানের মধ্যে সেই আসরটা নেই। মুসা কলিমুল্লাহ রাগের বশীভূত হয়ে বলতে লাগলেন, ইয়া আরদু খুজি, হে জমিন ওই ব্যক্তিকে পাকড়াও হরো। তার দেহটা কোমর পর্যন্ত মাটিতে ঢুকে পড়ল। বলতে থাকতেন, হে ইয়া আরদু খুজি, হে জমিন পাকড়াও হরো। যখন তার সিনা পর্যন্ত মাটিতে সে ঢুকে গেল, মুসা কলিমুল্লাহ রাগ ঠান্ডা হয় নাই। তিনি বলতেছেন, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে পাকড়াও হরো। গলা পর্যন্ত মাটির নিচে ঢুকে পড়ছে। তারপরেও রাগ ঠান্ডা হয় নাই। মুসা কলিমুল্লাহ বলতেছেন, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে পাকড়াও হরো। তখন দেখা গেছে মাথা পর্যন্ত মাটির নিচে ঢুকে পড়ছে। মুসা কলিমুল্লাহ তবু কিন্তু রাগ ঠান্ডা হয় নাই, বলতেছেন, ইয়া আরদু খুজি, হে জমিন তাকে পাকড়াও হরো। এত অহংকারী, যার শক্তির কোনো সীমা ছিল না, ধনের কোনো সীমা ছিল না, সামাজিক ক্ষমতার কোনো সীমা ছিল না, রাজনৈতিক ক্ষমতার কোনো সীমা ছিল না। কিন্তু নবীর সঙ্গে যখন টক্কর হয়েছে, তখন আল্লাহ নবীকে বেইজ্জত করতে চান না। তখন তার যত সম্পদ ছিল, যত ধন ছিল, তার মাথার উপর রাখা হলো। হাদিসের মধ্যে আসছে, এখন পর্যন্ত সেই কারণ ধন সহ মাটির নিচে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। এখন পর্যন্ত যাইতেছে মাটির নিচে। কয়েক কোটি কিলোমিটার যে মাটির নিচে গেছে, কোনো কল্পনা করা সম্ভব? কোনো কারণে? অহংকারের কারণে। এজন্য সুন্দরতার কারণে অহংকার আনবেন না, গুণের কারণে অহংকার আনবেন না, জমিন জায়গার কারণে অহংকার আনবেন না, কোনো ফল ফসলের কারণে অহংকার আনবেন না, আর গরিব যারা আছে তাদেরকে হেয় করবেন না। আমার ভাইয়েরা, প্রত্যেকের দোয়া আল্লাহ হয়তো ফিরাই দিতে পারে, কিন্তু গরিব যদি দিল জ্বালা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না। সবে বলুন সুবহানাল্লাহ।